জানেন আমি একাদশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম ধানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর 1 আসন থেকে। এবং এবারের নির্বাচনে আমার সাথে আমার অসংখ্য নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছিল। বিশেষ করে আমার বাবা সমতুল্য যে চাচারা ছিলেন প্রত্যেকে অনেক খেটেছেন, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মুখে পড়ে আমরা এবার শেরপুর সদর থেকে ধানের শীষের প্রতীককে তুলে আনতে পারিনি, এটা সত্য। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেরপুর সদর 1 আসন থেকে আমাকে বারবার আমার উপর ভরসা রেখে আমার উপর আস্থা রেখে বারবার আমাকে মনোনয়ন দিয়েছে। আর তারই ফলশ্রুতিতে আজ আমি সংরক্ষিত নারী আসনে পুরো শেরপুর জেলার এবং আমাকে যেই জেলার দায়িত্ব দেওয়া হবে আমি সেই জেলার দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ জাতীয় সংসদে যে গণমানুষের জন্য কথা বলবো ইনশাল্লাহ। তবে আমার সব সময় নজর থাকবে শেরপুর সদরের প্রতি, যেহেতু এখানে আমি দুইবার নির্বাচন করেছি এবং আমার এই নির্বাচনী এলাকায় আপনারা জানেন হাসপাতাল, মেডিকেল কলেজ, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, কোল্ড স্টোরেজ কিছুই নাই। ইভেন আমার এই শেরপুরের চরাঞ্চলে বহু কাঁচা রাস্তা আছে যেগুলো পাকা করার কোনো সুযোগ কখনোই কেউ করেনি। এবং আমার এখানে অনেক জায়গা আছে যেখানে ব্রিজের প্রয়োজন, অনেক জায়গা আছে যেখানে আমার শেরপুর সদরের উন্নয়ন না হওয়ার কারণে বাচ্চারা, শিশুরা এবং বয়োবৃদ্ধ মানুষরা হাসপাতাল পর্যন্ত যেতে পারে না। কাজেই এখন সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস রেখে আমার উপর দায়িত্ব অর্পণ করেছে, আমি ইনশাল্লাহ শেরপুর সদরের প্রত্যেকটা মানুষের তথা শেরপুর জেলার সকলের দায়িত্ব নিয়ে আমি সকলের মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমার আজ এখানে আসার পথে যেই মানুষটির অনেক অবদান আছে তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় বাবা জনাব মোহাম্মদ হজরত আলী, যিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার পরিশ্রমের ফসল আমি আজ এখানে এসেছি। এবং ইনশাল্লাহ আমি আপনাদের সকলের পরিশ্রমের মূল্যায়ন করব। আমি এটি আজকে আমার মূল কথা থাকবে এবং আমি আজকে আমার শেরপুরের মাটিতে দাঁড়িয়ে শপথ করছি শেরপুর সদরের উন্নয়ন ইনশাল্লাহ ডাক্তার প্রিয়াঙ্কার হাত ধরেই হবে। আর বেশি দিন নেই যেদিন আমরা ফ্যামিলি কার্ড নিয়ে এসে ঘরে ঘরে আমার মা চাচিদের মুখে হাসি ফুটাবো এবং 31 দফার আলোকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে ভিশন, সেই ভিশনের পথে আমার শেরপুর সদর উন্নয়নের দ্বার প্রান্তে চলে যাবে ইনশাল্লাহ। আমার আজ যারা এখানে আছে, যারা আমার সামনে আছে, আমার পিছনে আছে, যারা আমার পক্ষে ছিল, যারা আমার বিপক্ষে ছিল নির্বাচনের সময়, আমার বিশ্বাস উন্নয়ন দেখে তারা এক সময় ধানের শীষের প্রতি ভালোবাসবে ধানের শীষকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করবে। শেরপুরের জন্য প্রথম দিনের দাবি, আমি একজন ডাক্তার হিসেবে অবশ্যই তো আমি একটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য কথা বলবো এবং মেডিকেল কলেজ স্থাপনের পেছনেও যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। আমার মেডিকেল কলেজ আছে কিন্তু আমার রাস্তা কাঁচা, অনেক মুমূর্ষ রোগী ওই রাস্তা পার হয়ে হাসপাতালে যাওয়ার মতন সুযোগ থাকে না। সুতরাং এই দুইটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমার মেডিকেল কলেজ যেমন জরুরি, একই সাথে কাঁচা রাস্তা স্থাপনও জরুরি। আমি সার্বিক দিক থেকে সব কিছু নিয়েই বলবো ইনশাল্লাহ। একজন ডাক্তার হিসেবে, একজন নারী হিসেবে, একজন তরুণ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সর্বস্তরের মানুষের, সব বয়সের মানুষকে নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো। ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা দেখেছি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচণ্ড রকমের বটবাহিনী দ্বারা হোক, সোশ্যাল মিডিয়াতে হোক অপপ্রচার চালানো হয়েছে এবং বারবার বিএনপির নেতাকর্মীদের বিএনপির প্রার্থীর নামে 1-2টি শব্দ উচ্চারণ করে তাদেরকে চরিতার্থ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নিরঙ্কুশ বিজয় নিয়ে বিএনপি আজ সরকার গঠন করেছে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম অপপ্রচারের বিরুদ্ধে যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে আইনগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব, যেন ডিজিটাল নিরাপত্তা আইনটা আরেকটু শক্তিশালী হয় এবং যে ধরনের অপপ্রচার চালানো হয় সেই ধরনের অপপ্রচার রোধে আমি আমার শেরপুর সদরের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, সকলের কাছে আমি অনুরোধ করব যাচাই বাছাই করে যেন সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা হয়। মুখ থাকলেই কথা বলা যাবে কিন্তু সেটা যেন অপপ্রচারের কাজে ব্যবহার না হয়। এটাই আমার সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়ায় যাব, কাজে আমাদের কিন্তু জবাবদিহিতা দুনিয়াতে যেমন আছে আখিরাতেও আছে।
কাজেই কাউকে নিয়ে অপপ্রচার নয়, সঠিক তথ্য সকলকে তুলে ধরার জন্য আমি আমার গণমাধ্যম কর্মীর সকল ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সবসময় সঠিক তথ্য তুলে ধরবেন। আমি যদি কোনো ভুল করি আমার ভুলটাও আপনারা তুলে ধরবেন, তবে প্রকৃতপক্ষে যে দোষী তার কথাই বলবেন।